এসএলএসটি 9-10 হিস্ট্রি কাট অফ কত হতে পারে আমি তোমাদের এই ভিডিওতে বলবো, সঙ্গে ভ্যাকেন্সি বাড়বে কি বাড়বে না সেটাও বলবো। অবশ্যই তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। এই মুহূর্তে 11-12 ভেরিফিকেশন চলছে। তোমরা জানো প্রচুর প্রচুর ক্যান্ডিডেট ভুল তথ্য দিয়ে কিন্তু কাট অফ ক্লিয়ার করেছে, তো তারা কিন্তু বাদ যাচ্ছে, সেটা এক্সপিরিয়েন্স হোক বা অ্যাকাডেমিক মার্ক বেশি দেওয়ার ফলে। তো এই জায়গায় কী হলো, এই জায়গায় 11-12 কিন্তু সেই সমস্ত জায়গায় কিন্তু সেকেন্ড লিস্ট কিন্তু বার হওয়ার প্রবল সম্ভাবনা আছে। এটা কিন্তু একদম বার হবেই, আশা করা যায়। এবার চলে আসি হিস্ট্রি কাট অফ রেজাল্ট। 9-10 রেজাল্ট সোমবার আজকে দেবার কথা ছিল, যতদূর খবর সেটা কিন্তু তোমরা সোমবার পেয়ে যাবে রেজাল্ট সন্ধ্যার দিকে। যেভাবে ওয়েমার 11-12 রেজাল্ট দিয়েছিল সেম একইভাবে স্কোরটা দেখতে পাবে। তারপরেই কিন্তু তোমরা কিন্তু ইন্টারভিউ লিস্ট, যেটা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন, ইন্টারভিউ লিস্ট না অ্যাকচুয়ালি ভেরিফিকেশন লিস্ট, ঠিক আছে, ইন্টারভিউর জন্য। তো সেখানেও ভেরিফিকেশন হবে, তারপর বাদ যাবে। তারপর রিজিওনাল ভিত্তিক যে ইন্টারভিউ হবে তখন কিন্তু আলাদা লিস্ট বার হবে। তো এবার চলে আসি হিস্ট্রি কাট অফ কত হতে পারে। তোমরা সবাই দেখেছো যে কিছু কিছু সাবজেক্টে প্রচুর কাট অফ গেছে, তো তার অনেক কারণ আছে গেছে। যেহেতু ইন সার্ভিস আছে, অনেকে কী করে গেছে, এক্সপিরিয়েন্স বেশি দেখিয়েছে, তো সেগুলো যারা ভুয়ো তথ্য দিয়ে ডাক পেয়েছে তাদের জন্য কিন্তু কাট অফটা বেশি হয়েছে, তো তারা কিন্তু বাদ যাচ্ছে। তো আরেকটা কথা, যে জেনারেলগুলোতে কিন্তু বেশি কাট অফ হয়েছে, কিন্তু বাকিগুলো তো হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি কিন্তু জেনারেল হয়েছে। তো এবার অনেকেই ভয়ে আছে যে 9-10ও মনে হয় সেভাবেই কিন্তু কাট অফ যাবে, কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে 11-12 কিন্তু সিট কিন্তু কম ছিল, আর 9-10 কিন্তু সিট বেশি আছে। তাই যেভাবে 11-12 কাট অফ গেছে সেভাবে কিন্তু 9-10 যাবে না। তো চলো দেখে নেওয়া যাক কাট অফ কত হতে পারে। 80-র মধ্যে কাট অফ হিস্ট্রিতে ইউ আর আনরিজার্ভ। 63 থেকে তোমরা আশা করো, 63 থেকে 60 থেকেও হয়ে যেতে পারে, কিন্তু 63 এগুলো মোটামুটি সেফ জোন আশা করা যায়। এবার অনেকেই তোমরা বলতে পারো যে হবে না, কারণ প্রচুর কাট অফ গেছে, যেমন হিস্ট্রিতে 75 গেছে। তো তোমরা বলতেই পারো, কিন্তু হিস্ট্রিতে 75 গেছে তার কারণ আছে, কারণ এখানে ইন সার্ভিস বেশি ছিল। তারপর হচ্ছে তোমার 9-10 11-12 সিট সংখ্যা কম, অনেকগুলো কারণে কিন্তু কাট অফটা হয়। তো এখানে যেহেতু সিট বেশি আছে 9-10-এ, তাই কিন্তু কাট অফ কিন্তু অতটা যাবে না, ঠিক আছে। তো মোটামুটি 63 থেকে তোমরা আশা করতে পারো, 63। এবার চলো দেখে নেওয়া যাক ফিমেল। ফিমেল 63, ফিমেল কিন্তু 59 থেকে আশা করতে পারো। সবচেয়ে বেশি কাট অফ যাবে কিন্তু এই ইউআর আনরিজার্ভ। তো এখানে 60 থেকেই তুমি ধরো, 63 থেকে 60 মোটামুটি নামলেও 60ও নামতে পারে, এমনও সম্ভাবনা। 63 মোটামুটি সেফ জোন, 59 ফিমেল। এবার ওবিসি বি বাকি কাট অফগুলো কিন্তু কমবে এখানে। ওবিসি বি ফিমেল 60, আর ওবিসি বি ফিমেল 58। ওবিসি এ ফিমেল 60, ওবিসি এ ফিমেল 58, এসসি 54 ফিমেল, এসসি ফিমেল 50, এসটি ফিমেল 40, এসটি ফিমেল 40, ইডাব্লিউএস ফিমেল 55, ইডাব্লিউএস ফিমেল 50। এই মার্কস যাদের আছে তোমরা আশা করি তোমরা সেফ জোনে আছো। তো সোমবার রেজাল্ট দিচ্ছে, দেখতেই পাবে। তো একটা কথা মনে রাখবে, ভুয়ো তথ্য দিয়ে কেউ যদি ডাক পায় তাহলে কিন্তু সেখানে কিন্তু সেকেন্ড লিস্ট বার হচ্ছে। তো অনেকেই কিন্তু এরকম বাদ যাচ্ছে 11-12-এ, সেরকম কিন্তু এখানেও কিন্তু ভেরিফিকেশন হবে, তারপরেও কিন্তু অনেকেই বাদ যাবে যদি কেউ ভুয়ো তথ্য দিয়ে থাকে। তো দেখা যাক, কিন্তু 11-12-এ যেভাবে কাট অফ গেছে সেভাবে কিন্তু এখানে যাবে না, এটা তোমাদের মনে রাখতে হবে। ওখানে যা সিট ছিল যেভাবে কাট অফ গেছে,
তো এখানে তোমরা নিজেরাই বুঝতে পারবে, সিট সংখ্যা নিজে গুনে দেখো, তাহলেই বুঝতে পারবে কত সিট আছে, কত কাট অফ যেতে পারে। তো আমি যেটা দিলাম আমার মনে হয় এটাই হবে। আর তোমাদের মতে কত হতে পারে তোমরা কমেন্ট করে বলতে পারো, বা এটা হবে কি না সেটাও বলতে পারো।